সো হে মাই ফ্যামিলি, তোমরা সবাই কিরকম আছো? আর আমিও মোটামুটি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও উইথ মাই চ্যানেল দিস ইজ মেকআপ ওয়ার্ল্ড। তো আজকে আমি তোমাদের সাথে একটা রিসেপশন মেকওভার লুক শেয়ার করবো। তো তার জন্য আমি একদম বেনারসি পরে একদম রেডি সেডি হয়ে বসে গেছি। আর আমি হেয়ার স্টাইলটা কিন্তু আজকে করেই বসেছি, তোমরা সামনে থেকে দেখতেই পাচ্ছ। আর ব্যাক সাইডটা কিছুটা এরকম হয়েছে, ক্লিপ দেখা যাচ্ছে, বাট ওটা একটু ইগনোর করে যাও। যখন ফুল টুল দিয়ে গর্জিয়াসভাবে তোমরা সাজিয়ে নেবে, মানে সাজার পরে, তখন কিন্তু ওটা ঢাকা পড়ে যাবে। তো যাই হোক, আমি ফেসটাকে ভালোভাবে ডিপ ক্লিন করে বসে গেছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কিন্তু ফেসে এখনও কোনো কিছুই অ্যাপ্লাই করিনি, জাস্ট নিট অ্যান্ড ক্লিন করে ফেসটাকে বসে গেছি। তো চলো আর বেশি কথা বাড়াবো না, সোজা যাওয়া যাক মেকআপের দিকে। তো মেকআপ শুরু করার প্রথমে আমি যে কাজটা করি সেটা হচ্ছে প্রথমেই আমি লেন্সটাকে পরে নিই। তো আজকেও আমি সেই একই কাজই করবো, লেন্সটাকে কিন্তু প্রথমেই পরে নেবো। তো যাই হোক, তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে দিদি তুমি কীভাবে লেন্স পরো, সেটা কিন্তু আমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করো। তো আজকে ভাবলাম যেহেতু তোমাদের সাথে একটা টিউটোরিয়াল ভিডিও পুরোটাই শেয়ার করছি, তো তার কেন না আজকে কীভাবে আমি লেন্স পরি সেটাও তোমাদের সাথে শেয়ার করা যাক। তো লেন্সটাকে ভালোভাবে প্রথমে সলিউশনে ক্লিন করে নেওয়ার পরেই লেন্সটা পরা উচিত, কারণ চোখের ব্যাপার, খুব সেন্সিটিভলি তোমরা কাজটা যতটা করবে ততটাই তোমাদের চোখের জন্য ভালো হয়। তো যাই হোক, আমার লেন্সটা পরা হয়ে গেল, তার সাথে অনেক কান্নাকাটি করে ফেললাম। আর তারপরে আর বেশি কিছু না করে আমি জাস্ট 10 সেকেন্ডের মতো আমার চোখটাকে এরমভাবেই ছেড়ে দেবো। তো এরপর ইউজ করছি আমি এটা রোজ ওয়াটার। তো তোমরা দেখে ভাবতেই পারো এটা কোন দেশের রোজ ওয়াটার। এটা কোনো দেশের রোজ ওয়াটার না, এটা হচ্ছে নর্মালি ডাবর গোলাবরি যে রোজ ওয়াটার আমরা ইউজ করি সেটাই। ঢেলে ঢেলে ব্যবহার করতে অনেকটা রোজ ওয়াটার নষ্ট হয়, তাই জন্য আমি ভাবলাম কেননা একটা স্প্রে বোতলে ঢেলে ইউজ করলে খুব সহজে এটা ভালোভাবে ইউজ করা যাবে আর নষ্টও কম হবে। তো তার জন্যই স্প্রে বোতলে ঢেলে নিয়েছি। তোমরা চাইলে এই অ্যাপটা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি প্লামের এই ময়শ্চারাইজারটি ইউজ করবো, যেটা আমি স্মিথিং থেকে ট্রায়াল প্যাক হিসেবে পেয়ে গেছিলাম মাত্র 89 টাকা। এটা 3 ধরনের স্কিনের জন্য খুবই ভালো, কারণ যাদের ড্রাই স্কিন তাদের কিন্তু স্কিনটাকে খুব তাড়াতাড়ি হাইড্রেট করে দেয়। যাদের পিম্পলস প্রোন স্কিন তাদের জন্য তো আরও ভালো, যেহেতু এতে টি ট্রি অয়েল রয়েছে। আর যাদের অয়েলি স্কিন তাদের জন্য আরও বেশি ভালো, যেহেতু এটা ওয়াটার বেস ময়শ্চারাইজার। তো তার জন্য তিন রকমের স্কিনের জন্য কিন্তু এই ময়শ্চারাইজারটা একদম বেস্ট। তো এরপর আমি ইউজ করবো পন্সের এই সুপার লাইট ময়শ্চারাইজিং জেলটা। তো তোমরা এখন আমাকে বলতে পারো যে দিদি তুমি তো এখনই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলে, তাহলে আবার এই ময়শ্চারাইজিং জেলটা কেন অ্যাপ্লাই করবে? তো আজকে আমি যেহেতু তোমাদের সাথে 150 টাকার মধ্যে পুরো রিসেপশনে মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করবো, তো তার জন্য এই ময়শ্চারাইজিং জেলটা আমি অ্যাজ আ প্রাইমার হিসেবে ইউজ করবো। আর এটার দাম পড়েছে মাত্র 90 টাকা। তোমরা চাইলে এর ছোট প্যাকেজটাও কিন্তু ইউজ করতে পারো। তো এইবার চলে আসি শ্যাডো প্যালেটে। এটা কিন্তু একটা লোকাল শ্যাডো প্যালেট, তোমরা যে কোনো লোকাল স্টোরে এই ধরনের শ্যাডো প্যালেট পেয়ে যাবে। আর এটা আমি মাত্র 150 থেকে 200 টাকার মধ্যে পারচেস করেছি। তোমরা চাইলে এই ধরনের শ্যাডো প্যালেট কিন্তু পারচেস করতেই পারো। তারপর নিয়ে নিয়েছি এরকম একটা ব্রাশ, যার একটা সাইডে থাকবে এরকম স্পুলি টাইপের আর একটা সাইডে এরকম একটা অ্যাঙ্গেল ব্রাশ। দেন আমি প্রথমে আইব্রোটাকে ড্র করব, তার জন্য ভালো করে আইব্রোটা আমি কম করে নিচ্ছি। দেন একটা লাইট ব্রাউন কালার নিয়ে কিন্তু আমি আমার আইব্রোটাকে ড্র করে ভালো করে কম করে নেব। তো একইভাবে দুটো আইব্রো ড্র করে নেওয়ার পর খুব ভালোভাবে কম করে নিলাম, যাতে আমার আইব্রোগুলোকে দেখতে অনেকটা ন্যাচারাল ফিনিশ লাগে। এরপর নিয়ে নিয়েছি আমি একটা সুইস বিউটির কনসিলার। এই কনসিলারটা কিন্তু ভীষণ একটা হাই কভারেজ কনসিলার, এটার দাম মাত্র 150 টাকা। তো এই কনসিলারটা দিয়ে কিন্তু আমি আমার আইলিডে অ্যাপ্লাই করছি, আর তার সাথে সাথে কিন্তু আইব্রোর তলাতেও অ্যাপ্লাই করছি। আর কেন করছি সেটা কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। দেখো, একটা আইব্রোর তলায় অ্যাপ্লাই করছি, আর এখনও একটা আইব্রোর তলায় অ্যাপ্লাই করছি, আর তার সাথে সাথে কিন্তু আইব্রোর ওপরেও অ্যাপ্লাই করে নেবো। তার একটাই কারণ, আমার আইব্রোটা যাতে আরও বেশি শার্প দেখায় আর স্পষ্ট বোঝা যায়। তো দেন এরপর আমি এরকম একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নিচ্ছি। তো এটা দাম মাত্র 10 থেকে 15 টাকা এরকম কিছু একটা নিয়েছিল। তো এটা দিয়ে আমি ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি ধরে ধরে। দেখো, তোমাদেরও কিন্তু এরকমভাবে ধরে ধরে খুব আস্তে, মানে হালকা হাতে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। তো প্রপারলি আমার ব্লেন্ড করা হয়ে গেছে। দেন এবারে চলে যাব কিন্তু আমার পুরো এই যে বেসটা তৈরি করলাম সেটা সেট করার জন্য আমি নিয়ে নিয়েছি পন্সের একটা স্যান্ডেলউড পাউডার। এই পাউডারটার দাম তো তোমাদেরকে আর বলতে হবে না, মাত্র 10-15 টাকায় তোমরা স্টোরে, যে কোনো স্টোরে আর কি পেয়ে যাবে। তো আবার সেই বিউটি ব্লেন্ডারটা দিয়ে কিন্তু আমি আমার পাউডারটা আমার আইলিডে লাগিয়ে নেবো, যাতে বেসটা খুব ভালোভাবে সেট হয়ে যায়।
এরপর নিয়ে নিয়েছি এরকম একটা শ্যাডো ব্রাশ। তো তোমরা 100 টাকার মধ্যে পার পিস এরকম শ্যাডো ব্রাশ আশা করি পেয়েই যাবে। তো যাই হোক, আউটার কর্নারের থেকে কিন্তু ইনার কর্নার পর্যন্ত আমি একটা ডিপ ব্রাউন কালার অ্যাপ্লাই করছি। দেখো ক্রিজ লাইন বরাবর কিন্তু আউটার কর্নার থেকে ইনার কর্নারে অ্যাপ্লাই করছি। এরপর নিয়ে নিয়েছি এরকম একটা শ্যাডো ব্লেন্ডিং ব্রাশ। যেই শ্যাডো ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে আমি একটা লাইট ব্রাউন কালার দিয়ে ডিপ ব্রাউন কালারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে আমার লাইট ব্রাউন আর ডিপ ব্রাউন কালারের মধ্যে কোনো হার্শ লাইন না থাকে। আর একই রকমভাবে এই দিকের শ্যাডোটাও কিন্তু আমি কমপ্লিট করব। তো যেহেতু রিসেপশন মেকওভারে আই লুকটা একটু গর্জিয়াস হতে হবে, তো তার জন্য এই কনসিলারটা আইলিড আর ইনার কর্নার বরাবর একটুখানি অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আবারও সেই ছোটো সা বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এইভাবেই ধরে ধরে দেখো ব্লেন্ড করে নেওয়ার পর আমি নিয়ে নিয়েছি আবারও ওই শ্যাডো প্যালেটটা। আর এখানে আমার শাড়ির ম্যাচিংয়ে এই যে স্কাই ব্লু কালারটা, এই প্যালেটটা থেকে আমি চুজ করে নিয়েছি। এই স্কাই ব্লু কালারটাই কিন্তু আজকে আমি আমার আইলিড আর ইনার কর্নার এই পজিশনটা কিন্তু অ্যাপ্লাই করব। তো চলো 2-3 বার ড্যাব ড্যাব মোশনে আমি লাগালাম। তো জাস্ট পিগমেন্টেশনটা দেখে আমি সত্যি খুবই স্যাটিসফাইড। তো তোমরা তো দেখতেই পাচ্ছ। তো চলো এইভাবেই কিন্তু আমি দুটো চোখে স্কাই ব্লু কালারটা অ্যাপ্লাই করে নিই। এইভাবে ব্লু কালারটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে ব্রাউন কালারটা দিয়ে কিন্তু আমি আবার ডিভাইড পোর্শনটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কিন্তু কোনো রকম হার্শ লাইন না থাকে। দেন আমি ইউজ করবো এইচএনের আবারও এই লাইনারটা। তোমরা সবাই আপাতত জানতে পেরে গেছো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো যে এটা আমার একটা ফেভারিট লাইনার। তো আজকেও আমি এই লাইনারটা ইউজ করব। তো চলো লাইনারটা আমি আজকে একটু টানা ধরনের পরবো, আর কীভাবে লাইনারটা পরছি আর কিরমভাবে পরছি সবটাই তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, লাইনারের দামটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, ওটার দাম কিন্তু মাত্র 140 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো দেখতে দেখতে লাইনারটা লাগানো তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলে এবারে হচ্ছে ল্যাশের পালা। ল্যাশটা দেখতেই পাচ্ছ, না তো খুব বেশি ঘনত্বে নিয়েছি আর না তো খুবই পাতলা। এরপর নিয়ে নিয়েছি একটা লোকাল গ্লু, যেটার দাম মাত্র 70-80 টাকা। তো এরপরে ল্যাশের ওপর ভালো করে লাগিয়ে নিচ্ছি, আর জাস্ট হালকা একটুখানি শুকিয়ে এলেই কিন্তু আমরা চোখের ওপরে ল্যাশটাকে অ্যাপ্লাই করে নেব। তো তোমরাও যদি এই স্টেপগুলো একই রকমভাবে ফলো করো, তোমরাও কিন্তু খুব সহজে আইল্যাশ লাগাতে পারবে, ঠিক আমার মতো। তো চলো এবার ফেসটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তো ফেসের মেকআপটা এবার স্টার্ট করা যাক। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি ব্লু হেভেনের এই ফাউন্ডেশনটা। হ্যাঁ, ব্লু হেভেনের এই ফাউন্ডেশনটার দাম শুনলে কিন্তু তোমরা সবাই চমকে যাবে। এটার দাম মাত্র 60 টাকায় আমি পারচেস করেছি। অনেক খুঁজে খুঁজে বের করেছি আর তোমাদেরকে দেখানোরও চেষ্টা করছি দামটা। আমি জানি না কতটা আমি ফোকাস নিতে পারছি ক্যামেরার। তো যাই হোক, এর ভিতরে কিন্তু এরকম একটা স্টিকও দেওয়া আছে, যাতে ফাউন্ডেশনটা আমাদের অ্যাপ্লাই করতে খুব সুবিধা হয়। দেখো তোমাদের সোয়াচ নিয়ে দেখাচ্ছি হাতে। তো চলো বেশি দেরি না করে এবার ফেসের মধ্যে অ্যাপ্লাই করা যাক। তো ফেসে অ্যাপ্লাই করতে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেই গেছো যে ফাউন্ডেশনটা ভীষণই পাতলা। তার কারণ কিছু এখানে বলার নেই, মাত্র 60 টাকার ফাউন্ডেশন আর কতই বা মোটা হবে, যেখানে এই বিউটি ব্লেন্ডারটার দামই মাত্র 40 থেকে 45 টাকার মধ্যে। তো যাই হোক, বিউটি ব্লেন্ডারটার দামও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আর এটা কিন্তু আগে থেকে প্রিপেয়ার করে রেখেছিলাম। মানে ড্যাম বিউটি ব্লেন্ডার যেরকমভাবে প্রিপেয়ার করতে হয় তোমাদের সাথে আগে অনেক ভিডিওতে শেয়ার করেছিলাম, সেরকমভাবে জলে ভিজিয়ে প্রিপেয়ার করে রাখলে কিন্তু মেকআপটা ব্লেন্ড করতে অনেকটা সুবিধা হয়। তো আমি খুব ভয়ে ভয়ে হাত ধীরে ধীরে কিন্তু আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করছি। তারপর যখন একটু সাহস চলে এলো, তো ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরা দেখো, আর ফেসের সাথে সাথে গলায় যেটা ন্যাচারালি ইউজ করতেই হবে ফাউন্ডেশন, নাহলে মুখটা সাদা আর গলাটা কালো হয়ে থাকবে। তো ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আর খুব ভালোভাবে ধরে ধরে ব্লেন্ডও করে নিচ্ছি। তো এইভাবে ধরে ধরে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি ইউজ করব আবারও সুইস বিউটির সেই কনসিলারটা, যে কনসিলারটা আমি প্রথমে আমার আইলিডে আই মেকআপের জন্য বেস হিসেবে ব্যবহার করেছিলাম। তো এই সুইস বিউটির কনসিলারটাই কিন্তু আমি আবারও মেকআপের জন্য ইউজ করছি, যে জায়গাগুলো হাইলাইট পোর্শন সেই জায়গাগুলো, যাতে আমার 60 টাকার এই ফাউন্ডেশন মেকআপটাকে আরও বেশি এনহ্যান্স করে। তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে হাইলাইটের পোর্শনগুলো কনসিলারটা ব্লেন্ড করছি।
কনসিলারটা ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর তোমাদের সাথে আমি ফেসটা একবার ক্লোজে শেয়ার করছি। দেখো আমার কিন্তু ফাউন্ডেশনের কভারেজটা আরও বেশি বাড়িয়ে দিয়েছে হচ্ছে এই কনসিলারটা। দেন আবারও আমি পন্সের ওই স্যান্ডেলউড পাউডারটা ইউজ করব, যেটা লাইক অফ ব্যানানা পাউডারের কাজ করছে বলে আমার এখানে মনে হচ্ছে। তো আমি আবার যে জায়গাগুলোয় ক্রিজ লাইন পড়তে পারে বা আমার মেকআপটা ভাঁজ খেতে পারে কিংবা মেকআপটা গলে যেতে পারে বা লং লাস্টিং না হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু আমি আগে পাউডার দিয়ে সবার আগে সেট করে নিই। তো মুখের সাথে সাথে কিন্তু গলাতেও একটুখানি পাউডার অ্যাপ্লাই করে নেওয়া হচ্ছে, খুবই দরকার। এরপর চলে আসি আমার চোখের তলার শ্যাডোতে। তো চোখের তলার শ্যাডো হিসাবে আমি একটা লাইট ব্রাউন কালার শ্যাডো অ্যাপ্লাই করছি, আর সেই শ্যাডোটাকে আমি খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ডও করে নিচ্ছি, আর একইভাবে এই চোখেও কিন্তু শ্যাডোটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি এরকম একটা লোকাল কাজল, যেটা দাম আমার কাছে 65 থেকে 70 টাকার মতো নিয়েছে। তো এই কাজলটাই কিন্তু আমি আমার ওয়াটার লাইনে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব, আর একটু মোটাভাবে কিন্তু অ্যাপ্লাইটা করব। তো তোমাদের সাথে এবারে আমি ক্লোজে কিন্তু একটু ফেসটা শেয়ার করছি, দেখো তো কিছু বুঝতে পারছো কি না। তো দেখো এই সাইডের ইনার কর্নারটা আমার আঁকা কমপ্লিট হয়ে গেছে, আর এই সাইডে কিন্তু এখনও ইনার কর্নারটা আমি আঁকিনি। তো চলো ইনার কর্নারটা আমি আঁকছি, আর কিভাবে আঁকছি সেটাও তোমাদের সাথে পুরো ক্লিপটাই শেয়ার করছি। তো চলো তোমরাও দেখতে থাকো। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার দুটো চোখেরই ইনার কর্নার ড্র করা কমপ্লিট হয়ে গেছে। দেন চোখের তলায় যে আমি এক্সট্রা পাউডারটা অ্যাপ্লাই করেছিলাম সেটা কিন্তু এবার ছেড়ে ফেলে দেবো। তো এরপর আমি নিয়ে নিয়েছি এরকম ধরনের একটা পাউডার পাফ, যেটার সাহায্যে কিন্তু আমি আজকে কন্ট্রোল করব। তো শ্যাডো প্যালেটটা থেকে একটা লাইট ব্রাউন কালার নিয়ে কিন্তু আমি এরকমভাবে পাফটাকে হাফ করে মুড়ে জাস্ট ফেসটাকে পাউট করে কন্ট্রোলটা অ্যাপ্লাই করছি। আর কন্ট্রোল অ্যাপ্লাই করলে তো মুখটাকে স্লিম লাগে, তোমরা অবশ্যই এটা এতদিনে জেনেই গেছো। আর এইভাবেই কিন্তু আমি ফুল ফেসে কন্ট্রোলটা কমপ্লিট করে নিচ্ছি। তো এরপর নিয়ে নিয়েছি সুইস বিউটির এই সিঙ্গেল ব্লাশারটা, যার শেড হচ্ছে কোরাল, আর এটার দাম নিয়েছে মাত্র 130 টাকা। এটা শুধুমাত্র ব্লাশার নয়, ব্লাশারের সাথে সাথে দেখো একটা শিমারি এফেক্ট দিচ্ছে, আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো। তো বুঝতে না পারলে চলো অ্যাপ্লাই করে দেখাই। তো নিয়ে নিয়েছি আবারও ওই বিউটি ব্লেন্ডারটা, যেটা দিয়ে আমি আমার ফুল ফেসের মেকআপটাকে ব্লেন্ড করেছি, আর এরপরে ওই একই ব্লেন্ডার দিয়ে কিন্তু আমি ব্লাশারটাও লাগিয়ে নিচ্ছি। তো চলো ব্লাশারটা ধীরে ধীরে লাগিয়ে নিই। আর এই ব্লাশারটা যেহেতু একটা শিমারি এফেক্ট রয়েছে, তো আফটার মেকআপ কিন্তু হাইলাইটার অ্যাপ্লাই না করলেও চলে। তো তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে আমার ফেসটা এমনি একটুখানি গ্লসি এফেক্ট চলে এসছে। তো এরপরে হচ্ছে আমি কলকা করছি। তো আমার শাড়ির ম্যাচিংয়ে আমি একটা তুতে কালারের টিপ পরে নিয়েছি। এরপরে কলকাটা আমি কিভাবে করছি, আর একটু অন্য ধরনের কলকাটা আজকে করেছি, দেখতেই পাচ্ছ সাইড কলকা। তো চলো এই সাইডের কলকাটা কিভাবে করি সেটা কিন্তু তোমরা দেখতে থাকো। তো ফাইনালি আমার কলকাটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো একবার ক্লোজে তোমাদেরকে দেখিয়ে দিই। এরপরই লাস্ট স্টেপ লিপস্টিক, যেটা সুইস বিউটির একটা লিপস্টিক আমি আজকে ইউজ করব, যেটার দাম নিয়েছে মাত্র 90 টাকা। আর এটার শেড তো তোমরা দেখতেই পাচ্ছ, নিউড রঙের একটা শেড। আর কিভাবে লিপস্টিকটা অ্যাপ্লাই করছি তো চলো দেখে নাও। তো ফাইনাল স্টেপ লিপস্টিকটাও পরা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। দেন গলায় যে চকার বা হাড়গুলো ছিল সেগুলো আমি পরে তো নিয়েইছিলাম, আর এরপরে কানে পরে নিচ্ছি এরকম একটা ঝুমকো, তার সাথে ম্যাচিং করে পরে নেবো আমি নাকে এরকম একটা বড় ধরনের নথ, তার সাথে টিকলিটাও আমি কিন্তু হালকা করে ঠিকঠাক করে নিলাম। আর চুলের সাথে সাথে আমি এরকম একটা সোনালি কালারের গাজরাও কিন্তু পরে একদম কমপ্লিট হয়ে গেছে। তো এটাই ছিল আজকের ফুল লুক। খুবই চিপেস্ট একটা বাজেট, মানে মাত্র 150 টাকার মধ্যে আমি তোমাদের একটা কোয়ালিটি ওয়াইজ ফুল রিসেপশন মেকওভারের টিউটোরিয়াল শেয়ার করার চেষ্টা করেছি। মানে আমার দিক থেকে যতটা সম্ভব ততটা বেস্ট দিয়ে টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর তোমাদের কি করতে হবে তোমরা তো অবশ্যই জানো, চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে, আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে হবে। আর অবশ্যই এটাও জানাতে হবে যে এই মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের কীরকম লাগলো। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে এই 150 টাকার টিউটোরিয়ালটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেটা আদৌ লং লাস্টিং হবে কিনা, বা সেটা
ওয়াটারপ্রুফ কিনা। তো চলো দেখা যাক। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা জলের বোতল, তার সাথে একটা বাটি। তো জলটাকে আমি আমার পুরো ফেসটাতে ঢালছি, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর অনেকটা পরিমাণে আমি জল ঢেলেছি আমার ফেসের ওপরে। তো ফেসের ওপরে কতটা জল ঢেলেছি চলো তোমাদের সাথে এটাও দেখাই। তো দেখতেই পাচ্ছ বাটিতে অনেকটা পরিমাণে জল পড়েছে। তো এবার আমার ফেসটা দেখো পুরো একদম জলে ভর্তি হয়ে আছে। তো চলো এবার ফেসটাকে একটু মোছা যাক। তো আমার কাছে টিস্যু পেপার শেষ হয়ে গেছে বলে আমি এরকম একটা তুলোটাকে চেপটে কটন প্যাড বানিয়ে নিয়েছি। এবার আমি ড্যাব করে কিন্তু ফুল ফেসটাকে এরকমভাবে মুছে নেবো। তো মুছে নেওয়ার পর আমি তোমাদেরকে কটনটা দেখাচ্ছি। দেখো যে কটনের মধ্যে কিন্তু কোনো রকম কোনো মেকআপটা এখনও ওঠেনি। তো এর মধ্যে এটাই প্রমাণ হচ্ছে যে এটা কিন্তু কিছুক্ষণের জন্য হলেও ওয়াটারপ্রুফ বা সোয়েট প্রুফ। মিনিমাম 4 থেকে 5 ঘন্টা তোমাদের ফেস এরকমভাবেই থাকবে। তো আমি তোমাদেরকে এটাই বলতে চাই, শুধুমাত্র দামি প্রোডাক্টই কিন্তু ওয়াটারপ্রুফ হয় না। কম দামের প্রোডাক্ট তোমরা যদি সঠিক নিয়মে আর সঠিক পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ ফলো করে ইউজ করো, তাহলে কিন্তু তোমাদেরও মেকআপটা এরকমই ফ্ললেস, ওয়াটারপ্রুফ আর সোয়েট প্রুফ হতে পারে। তো আজকের এই ভিডিওটা আশা করি তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো আর কমেন্ট করে এরপরে তোমরা কী ভিডিও দেখতে চাও। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। টাটা।